আসসালামু আলাইকুম। বাইরে ভাই বাপের বাড়ি গিয়েছিলাম বেড়াইতে। আইসা দেখি শ্বশুর বাড়ির এই অবস্থা। একটা শীতের কাপড়ও ধোয়া নাই, শীতের কম্বলও একটা ধোয়া নাই। তো আমি কি করলাম, আর কি করার, কাজ যেহেতু করাই লাগবো, তাহলে আর কি কম্বল নামাইয়া ধুইয়া দিলাম। সব কম্বল নামাইছি, দিয়ে কেমন একটা গন্ধ। এখন তো শীত পড়ে গেছে, তো আর কি করার, বাধ্যতা। তারপর আর কি, শীতের সকাল, কত কষ্ট করে কম্বলটি ধুয়ে দিলাম রে, শীতের পোশাকটি ধুয়ে দিলাম। কি শীত যে লাগে, কেমন শীত যে আইছে গ্রামে। আমার শ্বশুর বাড়ি আবার একটু শীতটা বেশি লাগে। শ্বশুর বাড়ি বলতে না, আমার বাবার বাড়িও শীত অনেক। বাবা ডিস্টার্ব করো না। এই আর কি করার, কষ্ট করে শীতের কাপড় দিয়ে দিলাম, কম্বল, শীতের জ্যাকেট, সোয়েটার, এইগুলো সব দিয়ে দিলাম। তো সবাই তো কম্বল কম্বল আগে ধুয়ে উঠাইছিল, আমি আর আগে ধুয়ে উঠাই নাই, এই জন্য এখন কষ্ট করা লাগতেছে। কি করব, তো নদীতে নিয়ে যায়নি, নদী আছে এখানে, এই নদী কাছাকাছি নদী আছে, তারপর নদীতে গেলে পানি থেকে উঠাইতে পারবো না, যে ভার। এই জন্য কলেই গোসলখানার ভিতরে ধুয়ে দিতেছি, সাবান মাখাইতেছি, সাবান মাখাইয়া একটু রেখা দেবো, রেখা তারপরে পরিষ্কার হবে, একটু ভালো পরিষ্কার হবে। তো এই আর কি শ্বশুর বাড়ির কাহিনী। বাপের বাড়ি থেকে বেড়ায় আসার পর যে কত রকমের কাজ থাকে, কাজের কোনো শেষ নেই। ঘরে কি অবস্থা থাকে, ঘর ঝাড়া লাগে, কাপড় ধোয়া লাগে, কাপড় পরিষ্কার করে ওঠাই লাগে। গতকালকে আমার সব কাপড় ধুয়ে দিছি, ধুইয়া ইস্ত্রি কইরা ওইগুলো উঠাইছি বাস কইরা। তারপরে এখন ঘরের কাপড় ধোয়া শুরু করছি। এই খেতা খেতা চাদর বালিশের কাপড় কভার এগুলো আগে ধুইছি, এখন দুইটা খেতা ধোয়া বাকি আছে, তারপরে ধুয়ে দেবো। এগুলো ধুলে শেষ, আর দুইটা কম্বল বাকি আছে। তো এই হলো অবস্থা, দেখেন কি একটা অবস্থা আমার। অবশ্য আমি একা ধুইতেছি না, আমি আর আমার ছোট যা মিলা, দুইজনে মিলে ধুইতেছি। একা একা করতেছি না, দুইজনে মিলেই করতেছি। দুইজনে মিলে করার থেকে একটু সুবিধা ভালোই হয়েছে। তো এই হলো আমার কম্বল দেওয়ার কাহিনী। বাই বাই।